ওয়েলকাম ব্যাক বন্ধুরা। সন্ধে প্রায় তখন 7টা। 2 বছরের ছেলের আবদারে তাকে নিয়ে একটু বেড়াতে বেরিয়েছি বাড়ির সামনের পার্কটায়। শহরতলির এই জায়গাটায় পাশাপাশি অনেকগুলি হাউজিং কমপ্লেক্স, আর প্রতিটা বিল্ডিংয়ে 9 তলা উঁচু। ছেলের মূলত ইচ্ছে সে প্রতিটি বিল্ডিংয়ের লিফটে উঠে একবার করে ঘুরে নেমে আসবে। একা একা তাকে ভুলিয়ে রাখতে তার বেছে নেওয়া খেলাতেই সায় দিতে হলো অগত্যা। সামনের বিল্ডিংয়ের লিফটের ভেতর আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে সে বোতাম টিপে দরজা বন্ধ করতে ইশারায় বলল আমাকে। যে কথা সেই কাজ। বেশিক্ষণ সময় কাটবে তাই 9 তলার বোতাম টিপে লিফট চালু করে দিলাম। মুশকিল হলো 9 তলায় লিফট গিয়ে থামার পর দরজা আস্তে আস্তে খুলে গেল। সামনে 4টি ফ্ল্যাটের দরজা চারিদিকে। একটি বাচ্চাদের সাইকেল রাখা আছে, আর একটি দরজার সামনে একজোড়া চটি খোলা। ছেলে আমার হাত ছাড়িয়ে ইতিমধ্যে সামনের স্পেসটিতে পদার্পণ করেছে আর আমাকে আসার জন্য বারবার ডাকছে। ভাবলাম তবে এক কাজ করা যাক, ছাদ থেকে ঘুরে আসি। শুনেছি ভিউ খুব সুন্দর। কেন জানি না একটা অদ্ভুত গা ছমছমে ভাব ঘিরে ধরেছিল কিছুক্ষণ থেকে, কিন্তু ছেলের বায়নাকে উপেক্ষা করতে পারছিলাম না। পায়ে পায়ে সিঁড়ির দিকে এগিয়ে চললাম। পরের ফ্লোর, এই ছাদ। ছাদের দরজা খোলাই পেলাম। আমি স্পষ্ট বুঝতে পেরেছি ততক্ষণে গণ্ডগোলটা কোথায়। এক ছায়ামূর্তি আমাদের পিছু নিয়েছে, কিন্তু তখন আর আমার ফিরে যাওয়ার উপায় নেই। যা আছে কপালে ধরে নিয়ে ছেলেকে যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে এগিয়ে চললাম। ছেলের কিন্তু কোনো খেয়াল নেই, সে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। জানি না এভাবে কতক্ষণ কেটে গেছে। হঠাৎ মনের যেটুকু জোর ছিল সব একত্রে করে ছেলেকে জোর করে কোলে তুলে নিয়ে এক ছুটে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। 8 তলা, 7 তলা পার হচ্ছি আর দরদর করে ঘামছি। ও হ্যাঁ, 9 তলা দিয়ে নামার সময় সেই সাইকেলের চাকার প্যাডেল কিভাবে ঘুরছিল আমার জানা নেই। কোথাও কোনো হাওয়া বাতাস আসার জায়গা থাকার প্রশ্নই ছিল না, যেখানে ওই বন্ধ ফ্ল্যাটের মধ্যে। ছেলেকে বুকে নিয়ে সোজা গ্রাউন্ড ফ্লোর পেরিয়ে বাইরে যেতে যাবো, এমনি সময় এক দিদির সাথে দেখা। দিদি অবাক হয়ে ছেলেকে কোলে নিয়ে আমাকে পার্কের বেঞ্চে বসালো। পুরো ব্যাপারটাই খুলে বললাম দিদিকে। জানা গেল 9 তলায় কোনো বাচ্চা বা ফ্যামিলি এখন আর থাকে না। 1.5 বছর আগে থাকলেও সেই মহিলা ফ্ল্যাটের ব্যালকনি থেকে পড়ে গিয়েছিলেন। পুলিশ এসেছিল, তদন্ত হয়, কিন্তু বাকি গল্প চাপা পড়ে যায়। ছাদে কেউ ওঠে না, চাবি দেওয়াই থাকে। কিন্তু আজ কেন চাবি খোলা ছিল সে বলতে পারলো না। ছেলের হাত ধরে বাড়ি ফিরে গেলাম। দিদিকে বললাম, চলো চা খাবে একটু। লিফটে তো রোজই যাতায়াত করতে হবে, তাই বেশি ভেবে লাভ কি।